কঠোপনিষদের দ্বিতীয় অধ্যায়ে 2 খণ্ডের সহজ ব্যাখ্যা ও বাস্তব উদাহরণ। কঠোপনিষদের দ্বিতীয় অধ্যায় মূলত আত্মা, ব্রহ্ম এবং মোক্ষ সম্পর্কে গভীর জ্ঞান দেয়। এখানে যমরাজ নচিকেতাকে আত্মার প্রকৃতি, জীবনের উদ্দেশ্য এবং প্রকৃত মুক্তির পথ সম্পর্কে শিক্ষা দেন। এই অধ্যায় গুরুত্বপূর্ণ বিষয় হল আত্মার প্রকৃতি ও চেতনার স্তর, ইন্দ্রিয় সংযম ও আত্ম উন্নতি, আত্মজ্ঞান ও ব্রহ্মজ্ঞানের গুরুত্ব, পরম সত্যের উপলব্ধি। এটি আমাদের শেখায় পরিবর্তনশীল জগতের মোহে না পড়ে স্থায়ী সত্যের অনুসন্ধান করা উচিত। প্রথম খণ্ড, আত্মার প্রকৃতি ও সংযমের শিক্ষা। 1. 2টি পথ, শ্রেয় ও প্রেয়। যমরাজ নচিকেতাকে বোঝান যে মানুষ জীবনে 2টি পথ বেছে নিতে পারে। 1. শ্রেয় বা শুভ পথ, যা সত্য, কল্যাণকর এবং আত্মজ্ঞান অর্জনের পথ। 2. প্রেয়, আকর্ষণীয় কিন্তু ক্ষণস্থায়ী সুখ, যা ইন্দ্রিয় সুখ, বাস্তববাদী আকর্ষণ এবং মোহের পথ। নচিকেতা শ্রেয় বা কল্যাণের পথ বেছে নেন, যেখানে জ্ঞান ও আত্ম উপলব্ধি গুরুত্বপূর্ণ। বাস্তব উদাহরণ, একজন ছাত্র যখন গভীর অধ্যয়ন করে জ্ঞান অর্জনের পথ নেয়, সেটি শ্রেয়। অন্যদিকে যদি সে সারাদিন মোবাইলে গেম খেলে ও পড়াশোনা এড়িয়ে চলে, সেটি প্রেয়। শ্রেয় আমাদের দীর্ঘমেয়াদে কল্যাণ এনে দেয়, আর প্রেয় তাৎক্ষণিক সুখ দিলেও শেষ পর্যন্ত ক্ষতি করে। 2. আত্মার প্রকৃতি, শরীর ক্ষণস্থায়ী, আত্মা অবিনশ্বর। যমরাজ বলেন, আত্মা জন্ম নেয় না, মরে না, এটি চিরকালীন, অপরিবর্তনীয় এবং দেহের পরিবর্তন হলেও আত্মার পরিবর্তন হয় না। বাস্তব উদাহরণ, একটি বাতি নেভালে ঘর অন্ধকার হয়, কিন্তু আলো সম্পূর্ণ নষ্ট হয় না, এটি অন্য উৎস থেকে আসতে পারে। ঠিক তেমনি আত্মা কখনো মরে না, এটি শুধু দেহ পরিবর্তন করে। বাচ্চারা বড় হলে তাদের শরীর বদলায়, কিন্তু তাদের অস্তিত্ব একই থাকে। আত্মাও তেমনি, শুধু দেহ বদলায়। এই শিক্ষাটি আমাদের মৃত্যু ভয় থেকে মুক্ত করে এবং বুঝতে সাহায্য করে যে আত্মার প্রকৃতি চিরন্তন। 3. সংযম ও আত্মজ্ঞান অর্জনের উপায়। যমরাজ বলেন, যারা ইন্দ্রিয় নিমন্ত্রণ করতে পারে না, তারা সত্য উপলব্ধি করতে পারে না। তাই তিনি 5টি উপমার মাধ্যমে শরীর, মন ও আত্মার সম্পর্ক বোঝান। দেহ মানে রথ, বুদ্ধি মানে সারথি, মন মানে লাগাম, ইন্দ্রিয় সমূহ ঘোড়া, আত্মা রথের যাত্রী। যে ব্যক্তি তার মন ও ইন্দ্রিয়কে নিমন্ত্রণ করতে পারে, সেই আত্মজ্ঞান লাভ করতে পারে। বাস্তব উদাহরণ, যদি কোনো গাড়ি চালক মনোযোগী না হয়, তবে গাড়ি দুর্ঘটনায় পড়তে পারে। ঠিক তেমনি যদি আমাদের মন ও ইন্দ্রিয় নিমন্ত্রণহীন হয়, তবে আমরা বিভ্রান্ত হব। যারা নিজের আবেগকে নিমন্ত্রণ করতে পারে না, তারা জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়। তাই সংযম ও আত্মনিমন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ। সংযমের মাধ্যমে মানুষ আত্মজ্ঞান অর্জন করতে পারে এবং প্রকৃত সুখ পেতে পারে। দ্বিতীয় খণ্ড, পরম ব্রহ্ম ও মোক্ষের পথ। 1. ব্রহ্মের উপলব্ধি, যিনি সবকিছু নিমন্ত্রণ করেন। যমরাজ ব্যাখ্যা করেন যে ব্রহ্ম সেই চেতনা শক্তি যা সমস্ত জগতের মূল। ব্রহ্ম সম্পর্কে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এটি চক্ষুর দ্বারা দেখা যায় না, কিন্তু এর মাধ্যমে চক্ষু দেখে। এটি কর্ণের দ্বারা শোনা যায় না, কিন্তু এর মাধ্যমে কর্ণ শুনতে পায়। এটি চেতনার মূল কারণ, যা দেহ ও মনকে সচল রাখে। বাস্তব উদাহরণ, বিদ্যুৎ আছে বলেই বাল্ব জ্বলছে, কিন্তু বিদ্যুতের অস্তিত্ব দেখা যায় না। ঠিক তেমনি ব্রহ্মের অস্তিত্ব অনুভব করা যায়, কিন্তু সরাসরি দেখা যায় না। একজন সঙ্গীতজ্ঞের হাত থেকে সুর সৃষ্টি হয়, কিন্তু সেই সুরের উৎস হল তার অন্তর্নিহিত প্রতিভা। তেমনি দেহের সকল কর্মের পিছনে ব্রহ্মই মূল কারণ। যারা ব্রহ্মকে উপলব্ধি করতে পারে, তারা আর মোহ বা শোকের মধ্যে পড়ে না। 2. আত্মানন্দ ও মোক্ষ। যমরাজ বলেন, যে ব্যক্তি আত্মাকে উপলব্ধি করতে পারে, সে অমৃতপ্রাপ্ত হয় এবং পুনর্জন্মের বন্ধন থেকে মুক্ত হয়। এই উপলব্ধি মানে আমরা যখন বুঝতে পারি যে আমরা শুধুমাত্র দেহ নই, বরং চিরন্তন আত্মা, তখন সমস্ত ভয় ও দুঃখ দূর হয়ে যায়। বাস্তব উদাহরণ, একটি স্বপ্নে যদি আমরা ভয় পাই, কিন্তু জেগে বুঝতে পারি যে স্বপ্ন মিথ্যা ছিল, তখন ভয় কেটে যায়। ঠিক তেমনি আত্মজ্ঞানের মাধ্যমে আমরা বুঝতে পারি যে জন্ম মৃত্যু শুধুমাত্র ভ্রম, এবং তখন ভয় ও দুঃখ শেষ হয়ে যায়। আত্মানন্দ পাওয়া মানে সব কষ্ট থেকে মুক্তি পাওয়া। বর্তমান জীবনে কঠোপনিষদের শিক্ষা, অস্থায়ী সুখ নয়, চিরন্তন কল্যাণের পথ বেছে নেওয়া উচিত। সংযম ও মননশীলতা অর্জন করলে প্রকৃত উপলব্ধি সম্ভব। শরীর পরিবর্তনশীল, কিন্তু আত্মা চিরন্তন, তাই মৃত্যু ভয় পাওয়ার কিছু নেই। সত্যিকারের সুখ বাইরের বস্তু থেকে আসে না, এটি আমাদের অভ্যন্তরীণ উপলব্ধি থেকে আসে। আত্মজ্ঞান অর্জনের মাধ্যমেই মুক্তি সম্ভব।
কঠোপনিষদের দ্বিতীয় অধ্যায় আমাদের শেখায় সংযম ও আত্মনিমন্ত্রণই প্রকৃত সাফল্যের চাবিকাঠি। সত্য উপলব্ধি করতে হলে অন্তর্মুখী হতে হবে এবং ব্রহ্মকে অনুভব করতে হবে। অস্থায়ী বস্তু নয়, স্থায়ী জ্ঞানের সন্ধান করাই শ্রেষ্ঠ পথ। যারা ব্রহ্মকে উপলব্ধি করতে পারে তারা দুঃখ ও শোক থেকে মুক্ত হয়ে যায়। শেষ কথা, আত্মাকে জানলে আর কিছু জানার প্রয়োজন নেই, কারণ সেই জ্ঞানই মুক্তির পথ। আজকে কঠোপনিষদ শেষ হলো।